আসলে কিন্তু পুরুষ জাতি আমরা বড্ড বোকা। উই আর ফুলিশ, আসলেই উই আর ফুলিশ। আমরা অনেক বোকা, পাগল, অনেক পাগল আমরা পুরুষেরা। তিনটা কারণ খুঁজে পেয়েছি বোকা হওয়ার। এক নাম্বার কারণ, জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন, আমরা পুরুষরা বোকা কেন? আমাদের যৌবন হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মাথায় এই কনসেপ্ট ঢুকায় দেওয়া হয় সবার মন জয় করতে হবে, সবাইকে খুশি করতে হবে, পড়তে হবে, চাকরি করতে হবে, বউকে খাওয়াও, মাকে খাওয়াও, বাপকে খাওয়াও, সংসার চালাও, ছেলেকে চালাও, ওকে বড় করো, তাকে বড় করো, তাকে দাও, একে দাও, ওর বিয়ে, এর আয়োজন। পুরুষ হচ্ছে স্বার্থ পূরণ করার একটা মেশিন। ঠিক কিনা বলেন আপনারা? বোকা আমরাও তাই, যা বলে তাই করি। ইস, আমি ওমরা করতে গিয়েছিলাম লাস্ট 1 year ago। অনেক যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে মদিনাতে, যারা শুধুমাত্র পরিবারের জন্য দেশ ছেড়ে গেছে, পরিবারের জন্য। তাদের যাওয়ার কোনো ইচ্ছাই সেখানে নেই। যাওয়ার পরে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, না আছে ভালো খাবার দাবার, না আছে ভালো কোনো কাজের জায়গা। আর প্রবাসের জীবন যে কত কষ্ট ভাই, আপনাকে আমি কোন শব্দে বোঝাবো, কোন বাক্য দিয়ে বোঝাবো? কোনো বাক্য আমার কাছে নাই। অজানা শহর, অজানা জায়গা, অজানা মানুষ, কাজ করছে বছরের পরে বছর, মা নাই, বাবা নাই। কেন? ওই যে কনসেপ্ট, সবার দায়িত্ব আমার কাঁধে, সবাইকে আমার খুশি করতে হবে। আচ্ছা জিনিস একটা ভাবেন, একটা ছেলে এসএসসি দিয়েছে, এইচএসসি দিয়েছে, অনার্স দিয়েছে, মাস্টার্স দিবে, তার মাথায় খালি একটা ধান্দায় ঘুরে, যত ভালো লেভেল হবে তত ভালো মেয়ে আমি পাবো। মানে পুরুষের পুরো জীবনের সব কিছুর পেছনে একটা মেয়ে লুকায় থাকে, যে একখান ভালো বউ পেতে হলে আমারে ইঞ্জিনিয়ার হওয়াই লাগবে, একটা ভালো বউ পেতে হলে আমাকে ডাক্তার হওয়াই লাগবে। পুরো কনসেপ্টটাই এরকম। আজীব তামাশা। কেন এই কনসেপ্টটা কেন? মাস্ট আপনি ডক্টর হবেন, মাস্ট আপনি ইঞ্জিনিয়ার হবেন, মাস্ট আপনি সেলিব্রিটি হবেন, ডাজন্ট ম্যাটার। কনসেপ্ট চেঞ্জ করেন। আবার অনেক যুবক ছেঁকা খায়, দেখিয়ে দিব আমি কি হতে পারি, ঘরের আন্ডা। ও সারা জীবনে কিছু হইতে পারে না। যে মানুষটা শুধুমাত্র নির্ধারিত একজনের জন্য প্রতিশোধ নিয়ে বড় হতে চায়, সে জীবনে কিছু করতে পারে না। কিন্তু যেই মানুষটা সমাজে লাথি গুতা খাইতে খাইতে বড় হয়, আর কোনো স্পেসিফিক পার্সনের জন্য নয়, তার নিজের জীবনের জন্য বড় হতে চায়, সে জীবনে কিছু করতে পারে। ঠিক কিনা বলেন যুবকেরা? এই টার্গেট থাকতে হবে। একখান ছেঁকা দিচ্ছে মানে একদম জীবন শেষ। এটা কোনো কথা হইল? এটা কোনো মেয়ে হইল? তুমি ভালো জায়গায় যাও, ওর মতো কয়েক হাজার মেয়ে তোমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে তোমাকে বিয়ে করার জন্য। সো এই যে আমাদের কনসেপ্ট রং, সবাইকে খুশি করতে হবে, এটা আজ থেকে ভাববে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআন আয়াত, কোরআন থেকে বলছে। আল্লাহ বলছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কাউকে খুশি করতে গিয়ে আমি ঝাঁপ দিব, তোমার জন্য আমি সব করব, জীবন বাজি রাখবো না। যার জন্য সব করবা সেই তোমাকে একদিন ছেঁকা দিয়ে ব্যয় করে দিবে। এজন্য আজ থেকে কনসেপ্ট চেঞ্জ। আজ থেকে কাউকে খুশি করার জন্য কাজ করব না, যতটুকু পারি করব, বাট আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক হবে সবচেয়ে সুন্দর। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার হচ্ছে ভাই, একটা ছেলে খুবই ভালো, I mean, he has bet and he performed the salah and he's actually a good person, has good character, everything is fine, just awesome person, mashallah. But সে এত ভালো হওয়ার পরেও একটা হারাম রিলেশনশিপে আছে। হারাম রিলেশনশিপের 2টা কনসেপ্ট। এক হচ্ছে এইটা ভুল, মানে হারাম রিলেশনশিপটাই ভুল। আর যদি মানুষটা ভুল হয়, ফের তো তোমার দুনিয়া ভি গই আখিরাত ভি গই, 2টাই শেষ। আমি অনেক যুবককে দেখেছি, তাদের ক্যারিয়ার পরিপূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে একজন ভুল মেয়ের প্রেমে পড়ার কারণে। আচ্ছা, আমার এই কথাটা কি মিথ্যা না সত্যি যুবক ভাইরা? বলেন না, মিথ্যা না সত্যি? অবশ্যই সত্যি। কেন? তুমি তোমার কাজ করো, স্বপ্ন পূরণ করো, তুমি অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো, অনেক ভালো মেয়ে তুমি ডিজার্ভ করো। তুমি জাস্ট একটা মরিচিকার ভেতরে আছো। দেখো, আমি কথাগুলো বলতে অনেক সময় লজ্জা লাগে। মানুষ বলে, হুজুর আপনি ওয়াজ করবেন, আপনি এগুলো কেন বলছেন? বাট এটাও একটা ওয়াজের পার্ট। আমি দেখছি শেষ ধ্বংস হচ্ছে, আমি কেন বলবো না তাকে যে তুমি ধ্বংস হয়ে যাচ্ছ? পৃথিবীতে অনেক মেয়ে আছে, চোখ পরিবর্তন করান, চিন্তাটা বড় করান,
যত ঘুরবেন দুনিয়া আপনার মাইন্ড, আমি কিন্তু হাসার জন্য বলছি না, মাইন্ড চেঞ্জ হবে, চিন্তা চেঞ্জ করেন। পৃথিবীর বেঁচে থাকার উদ্দেশ্য কোনো মেয়ে না, পৃথিবীর উদ্দেশ্য হচ্ছে আমি আসছি একা, যাব একা, মাঝে আমি দুনিয়া এবং এই পুরো জীবন থেকে আখিরাতের জন্য কি অর্জন করলাম, দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট, দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট, এটাই আমার অর্জন। মেয়ে বহু আসবে বহু যাবে ভাই, কিন্তু রবকে যদি আপনি হারায় ফেলেন আপনার পুরো জীবনটা ধ্বংস হয়ে যাবে। এজন্য আজ থেকে তো হারাম রিলেশন একদমই টোটালি ক্লোজ। আর যদি এটা ভুল পার্সন হয়ে থাকে, এটা ক্লোজের পর যদি আর কোনো ওয়ার্ড থেকে অ্যাড করো, একদম বাদ, খালাস। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজ থেকে আমরা কোনো হারাম রিলেশনশিপে যাবই না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। নাম্বার 3, দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট। নট এভরিওয়ান লাইক দ্যাট, বাট ম্যাক্সিমাম পিপল দে আর লাইক দ্যাট। অনেক যুবক দেখবেন যে আছে কম, ভাব দেখায় বেশি। আছে না? কথা বলে না, আছে না? নাই? ও পুরো বছরে একবার রেস্টুরেন্টে যায়, গিয়ে একবার ওই কোণায় ছবি তুলে, একবার এই কোণায় ছবি তুলে, একবার রেস্টুরেন্ট বাইরে ছবি তুলে, এটাকে 3 বার পোস্ট করে। প্রিয় বন্ধুগণ, রেস্টুরেন্টে খেতে আসলাম, মগা কোথাকার, তুই খাবি, এটা আমার কি? কেন পোস্ট করে? বোঝায় আই এম রিচ, আমি অনেক বড় লোক, আমি রেস্টুরেন্টে খাই। আর অনেক যুবক দেখবেন রাস্তা এখন গায়ে দাঁড়া আছে, BMW অথবা মার্সিডিজ দাঁড়ায় আছে, অথবা মনে করেন যে না ভালো একটা গায়ে দাঁড়ায় আছে, বন্ধু ছবি তুলে দেয়, ছবি তুলে দাঁড়ায় থাকে, পোস্ট দিচ্ছে ফেসবুকে। এমন একটা ভাবে পোস্ট করে আমার গাড়িটা ওর বাপের। আচ্ছা, এটা কি বলো, মিথ্যা না সত্যি? অবাস্তব না বাস্তব? এখানে বোকার পয়েন্টটা কোথায়? বোকার পয়েন্ট হচ্ছে এইটা, এই যে ভাব দেখাতে গিয়ে যে সময়টা আমরা নষ্ট করছি, এই সময়টা যদি স্বপ্নকে অর্জন করতে কাজে লাগাতাম, তাহলে মানুষের গাড়ির সামনে নয়, নিজে গাড়ির সামনে ছবি তুলতে পারতাম। ঠিক না বলেন যুবকেরা? এই বোকাটা, এই বোকামিটা আমরা করি। ভাব দেখায় বেশি, কিন্তু আসলে কিন্তু কিছুই নেই। আবার একটু ভাবেন, একটু প্লিজ মাফ করবেন, আমি জাস্ট বাস্তবতা নিয়ে কথা বলছি। একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে বলতে দেখতে গেছে, আসলে ইংলিশ কিন্তু জানে না, 17 বছর ইংলিশ জানে, মানে আসলে কিন্তু জানা করে শব্দ মুখস্থ করছে, হে হাউ আর ইউ, হ্যালো, কটা শব্দ জানে, ভাব মারে বেশি, কি যে বলে তাও বোঝে না। এখন মনে করে যে আমি যে ইংরেজি বললাম, ভাববে যে ও ভালোই, তুই স্মার্ট, খুব ভালো। কিন্তু এই যে আমরা ভাব দেখাচ্ছি যে আমি ইংরেজি খুব ভালো জানি, আসলে কিন্তু ঘোরার না কিছুই জানি, ভেতরে কিন্তু পুরোটা খালি। যদি কনভারসেশন স্টার্ট হয়ে যায় একাধারে, কিছু বলতে পারবে না, কিন্তু ভাব দেখায় 16 আনা। এটা আমাদের ভুল। আমার উদ্দেশ্য হচ্ছে বলা এইটা যে আপনি নিজেকে যোগ্যতা সম্পূর্ণ করেন, আপনাকে প্রমাণ করতে হবে না যে ভাই আমি অনেক কিছু জানি। আপনার কথার ভার দেখলেই মানুষ বুঝবে যে আপনি একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ। ঠিক কিনা বলেন? এজন্য আজ থেকে আল্লাহ তাআলা যুবকদেরকে ভাব কম, কাজ করার তৌফিক বেশি দান করুন। সকলেই পড়া আমিন।